দর্শক, স্বাগত কোরাস নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহির নয়ন। বনশ্রী, মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডি, উত্তরা, এই ঘটনাগুলো সারা দেশের মানুষের মনে এক আতঙ্ক তৈরি করেছে। বিশেষ করে বনশ্রীতে প্রায় 200 ভরি স্বর্ণ প্রকাশ্যে দিবালোকে গুলি করে ছিনতাইয়ের ঘটনা নগরবাসীর মনে আতঙ্ক তৈরি করেছে। সন্ধে হলেই প্রতিটি মানুষ এক ভয়ে তটস্থ থাকে। চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী, প্রতিটি মানুষের মনে এখন ভয়, যার ফলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে বাধ্য হয়েছেন যারা বনশ্রীর ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। নগরবাসীর ভাবনায় এবার কোরাস নিউজ জানতে চাচ্ছে সাধারণ মানুষের কাছে এই সকল ঘটনা নিয়ে কে কি বলছেন। চলুন আমরা শুনে আসি। বনশ্রী এবং মোহাম্মদপুর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে একটা আইন শৃঙ্খলার অবনতি, ডাকাত চক্র কিভাবে জানি ছড়িয়ে গেছে প্রকাশ্যে, কিভাবে দেখছেন? এগুলি সব আওয়ামী প্রেতাত্মার কাজ আমি দেখতে পাচ্ছি। ফেরাউন মরে গেছে, ফেরাউন প্রেতাত্মা মরে নাই। এই আওয়ামী প্রেতাত্মা এই দেশের যত অন্যায়, অত্যাচার, সন্ত্রাসের এই কাজগুলো করে যাচ্ছে। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের মাধ্যমে এর একমাত্র সমাধান, এবং শুধু নিষিদ্ধ না, নিচ্ছিন্ন করতে হবে। বিচারের মাধ্যমে এদেরকে সারা জীবন বাংলার জমিন থেকে মুছে ফেলতে হবে, না হলে এই জমিনে কখনো শান্তি হবে না। শয়তানরা এখনও ঘুরে বেড়াচ্ছে। আর ডক্টর ইউনূস সাহেব যত চেষ্টা করুক না কেন, উপদেষ্টাদের মধ্যে আওয়ামী গ্রুপ আছে, আওয়ামী সাপোর্টার আছে, এদেরকে সরাইতে হবে। পারুক কিসের যোগ্য, ও কি বুঝে? ও বদমাশ নাস্তিককে এখানে বসানো হয়েছে, এইভাবে আরও কয়েকটা মহিলাকে বসিয়েছে, এগুলি কিছুই বুঝে না। এগুলিকে সরাইতে হবে, তা না হলে এই সরকার ব্যর্থ হতে পারে। এই ভয়টা হচ্ছে কারণ এখন প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আমাদেরকে বিপদের মুখে ফেলে দিচ্ছে। আর মানে আমাদের ঘর থেকে কখনো এটা সেফ মনে করছে না যে একটা মেয়ে রাত পর্যন্ত বাইরে থাকবে। কারণ মেয়েরা হচ্ছে গিয়ে অনেক আগে থেকে হচ্ছে বাবা মার খুব আদরের মানে প্রত্যেকটা সন্তানই হচ্ছে তার বাবা মায়ের কাছে অনেক আদরের সম্পদ। তো সেই ক্ষেত্রে যদি একটা মেয়ে মানুষ যদি সেফলি বাইরে চলাফেরা করতে না পারে, সেই ক্ষেত্রে তো তার বাবা মা এটা নিয়ে বিচলিত হয়ে থাকবে। ইদানিং সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে কঠিনভাবে আইন শৃঙ্খলা প্রয়োগ করে সবার নিরাপত্তার ব্যাপারে, এটাকে কিভাবে দেখো তুমি? আইন শৃঙ্খলার কথা তো শুনতেছি, এখন পর্যন্ত আমরা তো এটা দেখতে পাচ্ছি না। এখন যেমন রাস্তাঘাটে গাড়িগুলো কোনো ট্রাফিক আইন মেনে চলে না। পরে আমি শুনছিলাম যে এখন নতুন করে বাসের চলবে, যে এক এক কালারের উপর ডিপেন্ড করে, কিন্তু এটাও আমি দেখতে পারতেছি না। তো এইগুলা বলছে কিন্তু করা হচ্ছে না। আসলে আমি সাধারণ নাগরিক হিসেবে যে জিনিসটা উপলব্ধি করি সেটা হচ্ছে রাষ্ট্র চালাতে হলে অভিজ্ঞতা আর একটা সংমিশ্রণের দরকার আছে। এখানে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আছে, আমি মনে করি তাদের অভিজ্ঞতার কিছুটা ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। আর 15 বছরের যে একটা রাষ্ট্রের যে কিছু কিছু জায়গায় অনিয়ম ছিল, সেইখানে এই অল্প সময়ের মধ্যে এভাবে এটা সমাধান করা একটু অসম্ভব বলা চলে। আমাদের একটু ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে, পাশাপাশি অভিজ্ঞতার সংমিশ্রণ হলে সরকার ভালো করতে পারবে। আমার এই সরকারের কাছে জোর দাবি যে সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে পরিপূর্ণভাবে, ভালোভাবে, খুব এতভাবে সেই করবে, এটা পরিচালনা করবে এই দেশে, যাতে কোনো এই দুর্নীতি, ডাকাতি এইগুলো না হয়। কারণ দুর্নীতির জন্যই তো একজন এই দেশ থেকে আমরা উচ্ছেদ করছি। এখন যদি সেই দুর্নীতি আবার এই দেশে আসে, তাহলে তো আমাদের আর এই দেশ থেকে উচ্ছেদ করে কোনো লাভ হইল না। তো সরকারের কাছে, আমার বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে, তার কাছে আমাদের জোর দাবি সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে প্রশাসনে, তারা যেন খুব ভালোভাবে এই দেশকে কন্ট্রোল করতে পারে, এবং এই দেশে যে কোনো এই রাস্তাঘাটে বিভিন্ন যে এই যে চুরি ডাকাতি বা আমাদের হাইজ্যাক, ছিনতাইকারী, এগুলোর কঠোরভাবে তারই করতে হবে, মানে আইন করতে হবে যে যারে পাইবে তার আইনি ব্যবস্থা এমনভাবে করবে সে যার জীবনে এই রোডে ঘাটে মনে করেন কোনো এই উচ্ছৃঙ্খলা বা এই হাইজ্যাক, ছিনতাইকারী এগুলো যে না করে। সরকারের উচিত যে এটা কঠিন করে একটা পদক্ষেপ নেওয়া উচিত। সরকার ইদানিং সিদ্ধান্ত নিয়েছে, এটা কি আসলে ঠিক আছে কিনা? হ্যাঁ, সরকার এটা সিদ্ধান্ত নিয়েছে, এটা ঠিক আছে, কিন্তু সিদ্ধান্তর কাজ করতে হবে। আইনশৃঙ্খলা আপনার কঠিন হইতে হবে, যখনই কঠিন হবে তখন এই ধরনের কাজ আর হবে না। আইনশৃঙ্খলা আরও যদি ভালো হইতো, উন্নত হইতো, চেষ্টা করতো যাতে তথ্য থাকে যে যাতে দুর্ঘটনা না ঘটে। তবে বাংলাদেশ সরকার যা করতেছে ভালোই করতেছে। আইন শৃঙ্খলা বাহিনীর আরও কঠিন
পদক্ষেপ নেওয়া উচিত, ঠিক আছে, দেশে যাতে সন্ত্রাস দমন করতে পারে। এবং পুলিশের যেই মানে পুলিশ তো আসলে ওই যে একটা চেইন অফ কমান্ড ভাঙার পরে পুলিশের একটা মানে ভীতি কাজ করে, কিন্তু এটা থেকে বাইরে হয়ে দিই তো আমরা তো এই দেশেরই নাগরিক, দেশে তো আমরাই গঠন করতে হবে, তাই না? এই প্রশাসন যদি আবার এই তৎপরতা না নামে তাহলে এটা আরও বাড়বে, দিনকে দিন ভবিষ্যৎ অনেক খারাপ। বনশ্রী এবং মোহাম্মদপুরের যে দুটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেগুলো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গণমাধ্যমগুলোতে ভিডিও প্রকাশ হয়েছে, প্রায় 200 ভরি স্বর্ণ ডাকাত চক্র নিয়ে গেল, এটাকে আসলে দুঃখজনক মনে করেন কিনা, বা আমরা ভীতির মধ্যে আছি কিনা? এইটা তো দুঃখজনকই অবশ্যই, আর এটা আমরা ভীতির ভিতর তো থাকবোই, কারণ আমরা চলাফেরা করি সবসময় ঢাকা শহরে যারা মানুষ বেশিরভাগ বিজনেস কেন্দ্রিক চলাফেরা করে, আপনি মানে সবার কাছে কম বেশ টাকা থাকে। তো এইখানে মনে করেন যে এই সমস্যাটা যদি প্রশাসন আবার ওই প্রশাসনের পথে আসে, প্রশাসন আরও তৎপর হইতে হবে। প্রশাসন আগের মতো রুট লেভেলে ওইভাবে নামে না, ওই 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 তৎপরতাটা করে না রাতে বিরাইতে, তখন প্রশাসনের থাকলে এটা ঠিক হয়ে যাবে। এখন কন্ট্রোলে কেউ আনতে পারবে না, কেউ জাতির যাতার মন যেমনি চলতেছে চলে, যাতে যেমনি খাইতে খাওয়াইতে আছে, খুন করতে আছে, মারা করতে আছে, এই আর কি। এখন নির্বাচিত একটা সরকার হলে যত শিগগির একটা নির্বাচন দিয়ালেই তোমার দলীয়করণ বা কোনো স্বজনপ্রীতি, মানে কোনো সফট কর্নার এদের জন্য কোনোভাবেই খুব হার্ডলাইনে কাজ করতে হবে। যে যারাই অন্যায় করুক তাদের প্রত্যেকেরই অবশ্যই বিচার হওয়া উচিত, এবং এটা খুব কঠোরভাবে। এবং বর্তমানে আমাদের সমাজে যে রিসেন্টলি একটা ঘটনা যেটা হলো এই যে চলন্ত বাসে ধর্ষণ বা এই ধরনের যে অন্যায় অপকর্মগুলি, এগুলির বিরুদ্ধে সরকারের খুবই হার্ডলাইনে যাওয়া উচিত এবং দোষীদের অবশ্যই খুঁজে শাস্তির আওতায় আনা উচিত। একটা সরকারের দরকার, সরকার ব্যবস্থায় সরকার এদের উচিত হলো যে দায় করছে এই 5-6 মাস ধরে দায় করছে দেশ চালানে, আমরা সফলতা খুবই কম। এটা আমার কথা না, এটা সবার কথা। এইখানে এদের উদ্যোগের সহকারে সবাই ভদ্রলোক এখানে যারা আছে, ডক্টর ইউনূসের সম্মানী ব্যক্তি, আমার উচিত যে উনি সম্মানের সাথে একটা নির্বাচন দিয়া জনপ্রতিনিধির কাছে ক্ষমতা বুঝাই দিয়ে চলে যাওয়া ভালো। কারণ দেশের যে পরিস্থিতি আপনারা আমি কই, আমরা তো দীর্ঘদিন ধরে ব্যবসা করি, আমরা সাধারণ মানুষ, আমরা রাজনীতির সাথে যুক্ত না, দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্য করি। ব্যবসা করতে যেয়ে আমরা অনেক জায়গায় বিভিন্নভাবে বাধাগ্রস্ত হই, বিভিন্নভাবে। আপনি দেখেন রাত্রে আগে ঢাকা শহরে আমরা মোড়ে রাত্রে 2টা-3টা পর্যন্ত আড্ডা দিতাম, কিন্তু 9টা-10টা পর্যন্ত বাসে উঠে যায় আতঙ্ক। ঘটনার পর ডেভিল হান্ট প্রশাসন কর্মসূচি নিলেও তেমন সাফল্য দেখাতে পারেনি। বনশ্রীতে প্রায় 200 ভরি স্বর্ণ প্রকাশ্যে গুলি করে হত্যার মতো ঘটনা এবং ছিনতাই নগরবাসীর মনে এক আতঙ্ক তৈরি করেছে। অচিরেই সরকার প্রধান এবং আইনশৃঙ্খলা বাহিনী নগরবাসীদের জীবন রক্ষায় পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে মনে করছেন সাধারণ মানুষ। আবু তাহের নয়ন, কোরাস নিউজ, ঢাকা।